এবার আমরা দেখব কিভাবে আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস থেকে যে ওয়েব পেজটি করলাম এর টেমপ্লেট পরিবর্তন করতে পারি। এজন্য প্রথমেই আপনাকে ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন হিসেবে লগইন করতে হবে। এজন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেসটি লেখার পর /wp-login.php দিয়ে এন্টার দিতে হবে। লক্ষ্য করুন, যেহেতু আমাদের অ্যাড্রেসটি ছিল ppc4@wordpress.com/wp-login.php এই অ্যাড্রেসটি দিয়ে এন্টার দিলে আপনি এই ধরনের একটি লগইন ফর্ম দেখতে পাবেন, যেখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনটিতে ক্লিক করলে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে আপনি লগইন করতে সক্ষম হবেন ওয়ার্ডপ্রেসের। এবং এখান থেকেই আপনি আপনার এই ওয়ার্ডপ্রেসের যে পেজটি আছে এটি কনফিগার করতে পারবেন, এর টেমপ্লেট পরিবর্তন বা থিম পরিবর্তন করতে পারবেন এবং অন্যান্য সেটিংগুলো করতে পারবেন। লক্ষ্য করুন, আমাদের এক্সিস্টিং যে থিমটি আছে সেটি দেখতে এরকম। আমরা চাচ্ছি আমাদের এই থিমটি পরিবর্তন করব। সেক্ষেত্রে আমরা আমাদের এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, যেখান থেকে আপনি এই থিম পরিবর্তন করতে পারবেন। এজন্য আপনাকে এই ডিজাইনে ক্লিক করতে হবে। ডিজাইন লিঙ্কটিতে ক্লিক করার পর আপনি এর নিচে কিছু সাবমেনু দেখতে পাবেন, যে মেনুতে এখন লোড হচ্ছে। এই সাবমেনুর প্রথম যে মেনুটি সেটি হচ্ছে থিম। এই থিম থেকেই আপনি আপনার পছন্দসই থিম নির্বাচন করে দিতে পারবেন। লক্ষ্য করুন, আমাদের এক্সিস্টিং যে থিমটি আছে সেটি হচ্ছে এটি। আমরা এই থিমটি পরিবর্তন করে আমরা অপর একটি থিম নির্বাচন করে দিচ্ছি। আমরা এই থিমটি নির্বাচন করছি। এজন্য এই থিমটির উপর আপনি যখন ক্লিক করবেন তখন আপনার এক্সিস্টিং যে কন্টেন্টস আছে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে, সেই কন্টেন্টসকে নিয়ে আপনার এই থিমটি প্রেজেন্ট করবে যে এটি দেখতে আসলে কেমন হবে, অর্থাৎ আপনার ব্লগে এই থিমটি প্রয়োগ করলে কেমন হবে। আপনার যদি এই থিমটি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি অ্যাক্টিভেট কানেকশন এই লিঙ্কটিতে ক্লিক করলেই আপনার এই থিমটি এর উপর প্রয়োগ হবে, অর্থাৎ আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি আছে এখানে এই থিমটি সেট হয়ে গেছে। চলুন আমরা দেখে নেই যে এই থিমটি আসলে এখানে প্রযোজ্য হলো কিনা। আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা নিশ্চিত হয়ে নেই যে আমাদের যে পরিবর্তন করলাম সেটি কমপ্লিট হয়েছে, কারণ ইনস্ট্রাকশন কমপ্লিট না হলে আমরা আমাদের এই পরিবর্তন যথাযথভাবে দেখতে পাবো না। এটি কমপ্লিট হওয়ার পরই আমরা আমাদের পেজটিকে রিলোড করলে আমাদের এই থিমটি এখন আমরা দেখতে পাবো। চলুন আমরা আমাদের ppc4ad.wordpress.com এই অ্যাড্রেসে পুনরায় ভিজিট করি বা রিলোড করি। তাহলে দেখব যে আমাদের পূর্বের যে থিমটি ছিল সেটি পরিবর্তিত হয়ে কারেন্ট থিমটি স্থাপিত হয়েছে। লক্ষ্য করুন, আমাদের থিমটি পরিবর্তন হয়ে গেছে। এভাবে চাইলে আপনি আপনার পছন্দসই যে কোনো থিম আপনি ওয়ার্ডপ্রেসে নির্বাচন করে দিতে পারেন।